বিশালগড়ে চুরির ঘটনা বন্ধ নেই। একের পর এক চুরির ঘটনা সামনে আসছে। কখনো দোকানে, কখনো মন্দিরে, কখনো বাড়িঘরে চুরির ঘটনা ঘটছে। এবার চুরির ঘটনা ঘটল বিশালগড় আদালতে। সে চুরির ঘটনার কথা প্রকাশ্যে আনা হলো, সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত তুলে ধরা হলো। সবকিছু জেনে, সবকিছু বুঝে যারা এই কথাগুলো বারবার তুলে ধরছেন তারা বলছেন যে বিশালগড়ে বিভিন্ন জায়গায় পুলিশের দুর্বলতা কিংবা পুলিশের ব্যর্থতাকে কাজে লাগিয়ে অতি সক্রিয় হয়ে উঠেছে অপরাধ জগতের লোকজন। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, বাড়িঘরে হামলা, পুলিশের টহলদারি থাকে, চুরি বন্ধ নেই। সামগ্রিক বিষয়গুলো নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ঠিক তখন খোদ থানার পুলিশই বলছে তাদের এখানেও চুরি হয়। তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? আদালতেই সেখানে চুরির ঘটনার দৃশ্য আজ ফুটে উঠল বা তুলে ধরা হলো। সেদিক থেকে সেখানে চুরির ঘটনার প্রাথমিক তদন্তের বিষয় পুলিশের তরফেই সেখানে উত্থাপন করা হয়। চুরি হয়েছে, বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। বিশালগড়ের ইতিহাস সৃষ্টি করল চোরের দল, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালত চত্বরে চুরির ঘটনা ঘটল, চোরের তাণ্ডব চলল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আদালতে হানা দিয়ে তছনছ করা হলো বিভিন্ন সামগ্রী এবং বলা যেতে পারে চোরের দল সুন্দরভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কেউই টের পেল না। নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা কোথায় গেলেন, সেই প্রশ্ন যেমন উঠতে শুরু করেছে, সামগ্রিক বিষয়গুলো নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। মুহুরীর অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরের দল। প্রাথমিকভাবে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। মহকুমা আদালত চত্বরে সেখানে পাহারাদার থাকে, তারপরও কিভাবে চুরি হলো উঠল প্রশ্ন। রাতের নিরাপত্তা রক্ষীদের দায়িত্বের গাফিলতির যেমন অভিযোগ উঠল, অভিযোগ উঠছে বিশালগড় থানা পুলিশেরও। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা নিয়ে সিপিআইএম, কংগ্রেস সেখানে প্রশ্ন তুলছেন, অভিযোগ তুলছেন তা নয়, সাধারণ মানুষও সেখানে প্রশ্ন তুলছেন, অভিযোগ তুলছেন। কখনো রাজনৈতিক অঙ্গে মানুষের বাড়িতে তাণ্ডব চালানো, হামলা করানো এবং সম্পদ লুট করার ঘটনা যে ঘটছে তার যেমন সাধারণ মানুষ সেখানে স্বীকার করে নিচ্ছেন, তার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের বাইরেও সেখানে অপরাধ জগতের লোকজন তাদের মতন করে তাণ্ডব চালাচ্ছে। সবকিছুকে সহ্য করছে পুলিশ, সবকিছুকে চোখ বুজে দেখছে পুলিশ। এই প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে। বিশালগড়ের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো নিয়ে প্রায়শই সেখানে রাজনৈতিক অঙ্গনে সিপিআইএম, কংগ্রেস অভিযোগ কিংবা অভিমত ব্যক্ত করলেও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। সেদিক থেকে চুরির ঘটনা একের পর এক ঘটছে। সেখানে মন্দিরে চুরি হচ্ছে, বাড়িঘরে চুরি হচ্ছে, দোকানে চুরি হচ্ছে। পুলিশের তরফে মাঝে মধ্যে ফটো সেশনে সাফল্যের খতিয়ান তুলে ধরা হলেও গত এক পক্ষকাল ধরে যেসব ঘটনা ঘটছে তারপর পুলিশের কি ভূমিকা সেটা বোধহয় বিশালগড়ের মানুষ ভালো জানেন। আজকের ঘটনার পর সংশ্লিষ্টদের কি বক্তব্য আমরা একবার শুনবো। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের দয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভ্যান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গায়তে ছোট ছোট আগুন কাগজপত্র আদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কি কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছেন? দেখুন, আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের, এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে, কলেজে, অফিস, আদালতে চুরির সংগঠন ঘটছে। তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন, যেখানে চুরের বিচার হয় ওইখানে চুরি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা
জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চারিদিকে এত চুরির ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারাধীনে আছে। আপনারা শুনলেন সেখানে চুরির ঘটনার পর সংশ্লিষ্টতার তরফে বক্তব্য। থানা পুলিশ এক্ষেত্রে কি বলবেন সেটা বোধহয় বিশালগড়ের পাশাপাশি রাজ্যের মানুষ ভালো জানেন। আপনারা দেখতে থাকুন পিবিএন রিপোর্ট।